কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শহরের গোড়াপত্তন করেছিল। সারা ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করার পর এই কলকাতায় হয় ব্রিটিশ ভারতের রাজধানী। কলকাতার ওই গরিমা 1911 সাল পর্যন্ত ছিল। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার জন্য ব্রিটিশরা কলকাতার বদলে দিল্লিকে রাজধানী করেছিল? তো বন্ধুরা, জুলফিকার রয়েছে আপনাদের সাথে। আজকে আপনাদেরকে শোনাবো কোন পরিস্থিতিতে ব্রিটিশরা দিল্লিকে রাজধানী করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারতের পূর্বাঞ্চলের শহর কলকাতা। 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এটি। অপরদিকে দিল্লির অবস্থান ভারতের উত্তরাঞ্চলে। তাই ব্রিটিশ সরকারের মনে হয়েছিল দিল্লি থেকে ভারত শাসন করা অপেক্ষাকৃত সহজতর হবে। বিংশ শতাব্দীর প্রথম দশকে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার একটি প্রস্তাব ব্রিটিশ প্রশাসনের কাছে রাখা হয়েছিল। চিঠিটি 1911 সালের 25শে আগস্ট পাঠানো হয়েছিল সিমলা থেকে লন্ডনে। প্রাপকের ঘরে নাম লেখা ছিল তৎকালীন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া আর্ল অফ ক্রু। হার্ডিংস সেখানে গুরুত্ব আরোপ করেছিলেন ভারতের চরম ভাবাপন্ন এলাকা কলকাতা থেকে গোটা অঞ্চলে শাসন কার্য পরিচালনা করতে গিয়ে উদ্ভূত বিশৃঙ্খলার ব্যাপারে। তিনি সেখানে আরো লিখেছিলেন, রাজধানী হিসেবে ভারতবর্ষের প্রয়োজন আরো কেন্দ্রীভূত একটি শহর। ভারতের রাজধানী হিসেবে কলকাতা অনুপযুক্ত হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গেলে স্বভাবতই বঙ্গভঙ্গের বিষয়টি চলে আসে। ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের শুরু থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিংবা অর্থনীতি ও বাণিজ্য সব কিছুরই প্রাণ কেন্দ্র ছিল কলকাতা। কিন্তু 1905 সালের 16 অক্টোবর প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে ভেঙে দুই ভাগ করে ব্রিটিশ রাজ। এক অংশে ছিল মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা, অন্য অংশে হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলা। ডিভাইডেড অ্যান্ড রুল নীতি অনুযায়ী বঙ্গভঙ্গ করা হয়েছিল। কিন্তু এই নীতি পশ্চিমবাংলার মানুষের জাতীয়তাবাদী চেতনায় আঘাত হানে। তখন তারা সব বিদেশি পণ্য বর্জনের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গ বাতিলের দাবিতে আন্দোলন এক পর্যায়ে এমন চরম রূপ নেয় যে বোমাবাজি ও রাজনৈতিক হত্যাকাণ্ড কলকাতার নিত্যকাল ঘটনায় পরিণত হয়। কলকাতার আকাশ বাতাস তখন উত্তপ্ত হয়ে উঠেছে। তখন লর্ড হার্ডিং বেশ ভালোভাবে বুঝে নিয়েছিলেন কলকাতা আর তাদের জন্য নয়। তাই তিনি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব এই শহর ত্যাগ করতে হবে। হার্ডিংস তার পরিকল্পনা ও প্রস্তাবনার কথা লিখে পাঠান এবং তা অনুমোদন পেয়ে পঞ্চম জর্জের মাধ্যমে লর্ড হার্ডিংস তার পরিকল্পনা ও প্রস্তাবনার কথা লিখে পাঠান এবং তা অনুমোদন পেয়ে যায় রাজা পঞ্চম জর্জের মাধ্যমে। তিনি ঘোষণা দেন কলকাতার পরিবেশ ঠান্ডা করতে বঙ্গভঙ্গ রদ করার এবং সেই সঙ্গে রাজধানী অন্য কোথাও স্থানান্তরের। অবিভক্ত ভারতবর্ষের নতুন রাজধানী হিসেবে 1931 সালের 13ই ফেব্রুয়ারি নয়াদিল্লি যাত্রা শুরু করে। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। রাজা পঞ্চম জর্জের মাধ্যমে দিল্লি দরবার নামক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে 1911 সালের 12ই ডিসেম্বর নতুন রাজধানী হিসাবে নয়াদিল্লির জন্ম হয়। এর 20 বছর পর 1931 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড আরউইন নতুন রাজধানী হিসাবে নয়াদিল্লির উদ্বোধন ঘোষণা করেন। এই সময় দিল্লির নাম প্রস্তাবের পাশাপাশি এর কারণগুলো উল্লেখ করা হয়। কারণ হিসাবে প্রাধান্য পায় বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র সহ দিল্লির অবস্থান। কলকাতা যেখানে অবস্থিত দেশের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেখানে দিল্লির অবস্থান দেশের উত্তরাঞ্চলে। তাই ব্রিটিশ সরকার বিশেষ করত কলকাতা অপেক্ষা দিল্লি থেকেই সমগ্র ভারতবর্ষ শাসন করা তাদের পক্ষে সুবিধাজনক হবে। নতুন রাজধানীটিকে বের করে নিয়ে আসা হয় তৎকালীন অবিভক্ত পাঞ্জাব প্রদেশ থেকে এবং 1927 সালে এর নামকরণ করা হয় নয়াদিল্লি হিসাবে। প্রাথমিকভাবে সবাই মনে করত যে রাজধানীটিকে তৈরি করতে 4 বছর সময় লাগবে, কিন্তু সমস্ত পরিকল্পনা বাতিল করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ। তাই 4 বছর শেষমেশ গিয়ে স্পর্শ করে 20 বছরে। প্রথম বিশ্বযুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে অনেকটাই পঙ্গু হয়ে গিয়েছিল ব্রিটিশ রাজ। তাই তাৎক্ষণিকভাবে নয়াদিল্লিতে নতুন নতুন অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ তাদের হাতে ছিল না। যেমনটি বলা হয়ে থাকে, প্রথমে সিভিল লাইন্সে সরকারের একটি অস্থায়ী আসন স্থাপন করে ব্রিটিশরা। 1912 সালে সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য একটি সেক্রেটারিয়েট বিল্ডিং তৈরি হয়ে যায় এবং রাইসিনা হিলে স্থাপিত হয় উত্তর ও দক্ষিণ ব্লকগুলো। যেভাবে কাজ এগোচ্ছিল তাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলা খুব একটা অসম্ভব ছিল না। কিন্তু বিশ্বযুদ্ধ ও অর্থনৈতিক সংকটে খেই হারিয়ে ফেলেন তারা এবং নয়াদিল্লি পুরোপুরি সংস্কার হতে লেগে যায় 1931 সাল। কেবল তারপরই সম্ভব হয় এটিকে অবিভক্ত ভারতবর্ষের নতুন রাজধানী হিসাবে উদ্বোধন করতে। সব মিলিয়ে কলকাতা থেকে যাবতীয় প্রশাসন
নয়াদিল্লিতে স্থানান্তরের পেছনে খরচ হয়েছিল প্রায়